আমি বোঝাতে চেয়েছি ঈশ্বর তো সর্বজ্ঞানী। তিনি জানেন কাকে কাকে নরকে রাখা হবে, কাকে স্বর্গে রাখা হবে। আপনি কিভাবে বলতে পারেন অনেক ঈশ্বর আছেন? কিন্তু তারপরেও তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। আমি এটাই বোঝাতে চেয়েছি। তিনি কেন এমন মানুষ সৃষ্টি করলেন যারা পাপ করবে? প্রথমে আপনি এটা জিজ্ঞাসা করেননি, কিন্তু সেটাকে শিক্ষকের সাথে মেলানো যায় না স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জনাব জাকির। জনাব জাকিরকে সরাসরি প্রশ্ন করতে পারা যা আমার জন্য একটি সম্মানের বিষয়। এই যে আমার নাম রাকা, আমি একটি প্রাইভেট কোম্পানিতে প্রাইভেট চাকরিজীবী হিসেবে কাজ করি। আর আমার পরস্পর সম্পর্কিত দুটি প্রশ্ন আছে। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন আছে যা একে অপরের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা সবাই জানি ঈশ্বর মহাপরাক্রমশালী, সর্বজ্ঞানী এবং আমাদের ঈশ্বর কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অথচ তিনি সর্বজ্ঞানী। এবং দ্বিতীয়ত, আমি কি প্রথম প্রশ্নের উত্তর দেব? ঠিক আছে, ঠিক আছে। ভাই বললেন যে তিনি বিশ্বাস করেন যে সব ঈশ্বরই মহান এবং সৃষ্টির উদ্দেশ্য কি, যদি ঈশ্বর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানেন। ভাই, ঈশ্বর কেবল একজনই আছেন। ঈশ্বর কেবল একজনই এবং কেবল তিনি মহান। আপনি কি একটা দেশে একজন ঈশ্বর নাকি একাধিক ঈশ্বর থাকা পছন্দ করবেন? আপনাদের কতজন প্রেসিডেন্ট আছেন? 1, 2, 3, 4। আপনাদের কতজন আছেন? না, আমি এটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে না, আপনি এটা বোঝাতে চাননি। আমি আপনাকে এটাই বলছি, একটা দেশে কি 2-3 জন প্রেসিডেন্ট থাকতে পারে? নেতা কি একের বেশি হতে পারে? না, পারে না। না, নেতা কি একের বেশি হতে পারে? না, পারে না। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর কেবল একজনই। নাম্বার 1, তার নিচে তার অনেক রাসূল আছেন, কিন্তু ঈশ্বর কেবল একজনই, কেবল তিনিই মহান। আর বাইবেল বলছে, মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ডিউটেরোনমি অধ্যায় 6:4, মুসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর যা বলেছেন তার পুনরাবৃত্তি করেছেন, শামা ইসরাইলু আদোনাইয়ু আদোনাইয়ু এখাদ। শোনো হে ইসরাইল, আমাদের ঈশ্বর প্রভু এক প্রভু। যখন যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা মার্ক অধ্যায় 12:29 উল্লেখ আছে, আদেশগুলোর মধ্যে কোনটি প্রথম? যীশুখ্রিস্ট আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামে হুবহু যা বলেছিলেন তারই পুনরাবৃত্তি করেছেন, শামা ইসরাইলু আদোনাইয়ু আদোনাইয়ু এখাদ। শোনো হে ইসরাইল, আমাদের ঈশ্বর প্রভু এক প্রভু। ঠিক আছে, আপনি যদি কোরআন পড়েন সূরা ইখলাস সূরা নাম্বার 112 আয়াত নাম্বার 1, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে আপনি যদি একজন খ্রিস্টান হন, আপনি যদি বাইবেলে বিশ্বাস করেন, আপনি যদি একজন মুসলিম হন, কোরআনে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর একজনই আছেন। আপনি কিভাবে বলতে পারেন অনেক ঈশ্বর আছেন? তার মানে বাইবেল সম্পর্কে আপনার জ্ঞান দুর্বল। আমি বোঝাতে চেয়েছি ঈশ্বর তো সর্বজ্ঞানী। তিনি জানেন কাকে কাকে নরকে রাখা হবে, কাকে স্বর্গে রাখা হবে, কিন্তু তারপরেও তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। আমি এটাই বোঝাতে চেয়েছি। মাশাআল্লাহ। তো এখন আপনি সংশোধন করলেন যে সব ঈশ্বরই মহান, এটা ভুল। ঈশ্বর কেবল একজনই আছেন এবং তিনিই মহান। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানেন। তিনি কেন এমন মানুষ সৃষ্টি করলেন যারা পাপ করবে, সেটা যোগ করেছে। প্রথমে আপনি এটা জিজ্ঞাসা করেননি। আল্লাহ সৃষ্টির কারণ বলেছেন সূরা জারিয়াত সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 56-তে। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল তার ইবাদত করার ছাড়া অন্য কিছুর জন্য নয়। ঈশ্বর মানুষকে সৃষ্টি করার কারণ হলো তার ইবাদত করা। এখন তিনি কেন আমাদের পরীক্ষা করছেন? আল্লাহ সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2 বলেছেন, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা দ্বিতীয় মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে আপনাদের মধ্যে কে উত্তম। সুতরাং আল্লাহ আমাদের এই পৃথিবীতে একটা পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন। তিনি জানেন কেউ পাস করবে, কেউ ফেল করবে। সুতরাং আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। সবাই পাস করবে না। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, যদি আপনি সত্য ঈশ্বরের উপাসনা করেন, যদি আপনি তার সাথে কাউকে শরীক না করেন, যদি আপনি তার মূর্তি না বানান এবং আপনি তার আদেশগুলো অনুসরণ করেন। ইবাদত মানে সর্বশক্তিমান ঈশ্বরের আদেশগুলো অনুসরণ করা। যদি আপনি কোরআনে থাকা সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ এবং শেষ ও চূড়ান্ত রাসূলের কথাগুলো অনুসরণ করেন, আপনি জান্নাতে যাবেন। তাই আল্লাহ জানেন কোনটা সঠিক, কোনটা ভুল। তিনি আমাদের পরীক্ষা করছেন। যেমন পরীক্ষায় শিক্ষক আপনাকে একটা প্রশ্নপত্র দেন, শিক্ষক সবকিছু জানেন, কিন্তু তবুও শিক্ষক আপনাকে একটা প্রশ্ন করেন, তাই না? তাই না? শিক্ষক আপনাকে একটা প্রশ্ন করেন, তিনি সবকিছু জানেন। এখন আপনার উত্তরের উপর ভিত্তি করে তিনি আপনাকে নম্বর দেবেন যে আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন। কিন্তু সেটাকে শিক্ষকের সাথে মেলানো যায় না স্যার। ঈশ্বর তো আরো কি বলে, আমাদের যুক্তির বাইরে। তিনি সর্বজ্ঞানী। তিনি সত্যি জানেন কে কে নরকে আছে বা স্বর্গে আছে, তাই না? কিন্তু তিনি তবু আমাদের সৃষ্টি করেছেন। ভাই, আমি অলরেডি 3টে প্রশ্নের উত্তর দিয়েছি। আমি এই 3টে প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে জিজ্ঞাসা করেন সে কি একজন ঈশ্বরে বিশ্বাস করে। আমি এখনও 50-50 অবস্থায় আছি। তাহলে আপনি অর্ধেক ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি অর্ধেক ঈশ্বরে বিশ্বাস করেন? না 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 না, আমার মানে এই 50, কারণ আমি ভাবছি এটা অদৃশ্য, তাই না?
আমাদের সৃষ্টি করার আগে অবশ্যই কোনো সত্তা ছিল যে আমাদের সৃষ্টি করেছে, কিন্তু এটাই আমাদের সৃষ্টি করার কারণটা যৌক্তিক মনে হচ্ছে না, কারণ তিনি চূড়ান্ত ফলাফল জানেন। ভাই, এটা আলোচনার সময় নয়, আমরা অনেক দীর্ঘ কথা বলেছি, আমরা অন্য লোকেদের সুযোগ দিতে চাই। যদি এটা 50-50 হয়, আপনি কোরআন পড়েন এবং 100% হয়ে যান ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি প্রার্থনা করি আপনি কোরআন পড়বেন, তাকে কোরআনের অনুবাদ দিয়ে দিন। আমাদের হাতে সময় কম, আমরা অলরেডি দীর্ঘ লেকচার দিয়েছি, 2 ঘন্টা 45 মিনিট, মাশাআল্লাহ। আমরা অন্যদের সুযোগ দিতে চাই, তাই ধন্যবাদ ভাই, তাকে কোরআন পড়তে বলুন। আপনাকে স্বাগত স্যার।